জেউসোকে ডিস্ট্রয় করার মাধ্যমে শুধু একটা জিনিসই ক্লিয়ার হয়ে গেল, সেটা হলো রোমান রেইন্সের রিটার্ন। সো গাইজ, আজকের মানডে নাইট রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট র শুরুতে সেথ রোলিন্স তার টিম নিয়ে রিং এর মধ্যে আসে। সেথ রোলিন্স রিং এ এসে পল হেমেনের কাছ থেকে মাইকটি চায়। পল হেমেন ও সেথ রোলিন্সকে মাইকটি দিতে যায়, তখনই সেই মাইকটি নিয়ে যায় ব্রন ব্রেকার, যা দেখে পল হেমেন এবং সেথ রোলিন্স দুইজনই একদম শক হয়ে যায়। ব্রন ব্রেকার বলে, সেথ রোলিন্স এবং পল হেমেন দুইজনই হলো ভীষণ ডাব্লিউডাব্লিউই এর, আর আমি ফেস অফ দ্য কোম্পানির দুইটি ডেকেটের। তারপর ব্রন ব্রেকার সেমিজেনের কথা বলে। ব্রন ব্রেকার বলে, আমি সেমিজেনকে পছন্দ করি না, তার হেয়ার স্টাইল, তার বিয়ার, তার লুক এবং কি তার এন্ট্রেন্সকেও আমি পছন্দ করি না। আমি বুঝি না কেন সবাই সেমিজেনের এন্ট্রেন্সের গান গায়, আর আমি এটাও বুঝি না কেন সবাই সেমিজেনকে এত বেশি চেয়ার করে থাকে। সে কখনো জিমে যায়নি, তার শরীরটা একটা মাছের মতো। আর গাইস, এটা কিন্তু সত্যি অনেকটা ডিস্টার্বিং ছিল, কারণ একজন মানুষের শরীর নিয়ে কথা বলা সেটা কিন্তু মোটেও কোনো ভালো কথা নয়। যাই হোক, তারপর ব্রন ব্রেকার বলে, আজকে সেমিজেনকে আমি একদম ডিস্ট্রয় করে দিব। আজকে তার সাথে আমার একটা 1-on-1 ম্যাচ রয়েছে, সেখানে তাকে আমি ডাব্লিউডাব্লিউই থেকে আউট করে দিব। তখনই পল হেমেন ব্রন ব্রেকারের হাত থেকে মাইকটি নিয়ে যায়, আর পল হেমেন সেথ রোলিন্সের হাতে মাইকটি দেয়। তারপর সেথ রোলিন্স বলে, ব্রন ব্রেকার তুমি কি ঠিক আছো? এই কথা বলে সে মাইকটি দেয় ব্রনসন রিডের হাতে। ব্রনসন রিড বলে, আমি সেই মানুষ যে কিনা 6 বার সেথ রোলিন্সকে সুনামি হিট করেছিল। আমি তাকে অনেক বেশি হার্ট করেছিলাম, কিন্তু এখন তাকে আমি অনেক বেশি রেসপেক্ট করি, কারণ সেথ রোলিন্স এবং পল হেমেন তাদের ভীষণে আমাকে অ্যাড করেছে, তাই তাদেরকে আমি অনেক বেশি রেসপেক্ট করি। সবার উচিত আমাকেও রেসপেক্ট করা। যারা যারা আমাকে রেসপেক্ট করে না তাদের মধ্যে একজন হলো জেউসো। সেখানে তাকে আমি একের পর এক সুনামি হিট করব, তারপরে জেউসো আমাকে রেসপেক্ট করতে বাধ্য হবে। তারপর সেথ রোলিন্স মাইকটি নেয়। সেথ রোলিন্স যখন কিছু বলতে যাবে তখনই অডিয়েন্সরা সিএম পাঙ্কের চ্যান্ট করছিল, যা শুনে সেথ রোলিন্স কোনো কথা না বলে সে মাইকটি দিয়ে দেয় পল হেমেনের হাতে। পল হেমেন বলে, এম্পায়ার আবারও ব্যাক করেছে। আমাদের একটা লিস্ট রয়েছে যেখানে প্রথমেই নাম রয়েছে সেমিজেনের, এজন্যই ব্রন ব্রেকার তাকে আজকে ডিস্ট্রয় করে দিবে। এরপর নাম রয়েছে জেউসোর, যে কিনা আমার পুরনো ব্লাডলাইনের একজন মেম্বার। আজকে যখন ব্রনসন রিড তাকে একের পর এক সুনামি হিট করবে, তাকে বাঁচানোর জন্য তার ট্রাইবাল চিফ সেখানে আসবে না, ব্রনসন রিড তাকেও টেক ডাউন করে দিবে। আর গাইস, একটা জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে, আজকে অডিয়েন্সরা বারবারই সিএম পাঙ্কের চ্যান করছিল, কিন্তু এর বিপরীতে সেথ রোলিন্স এবং পল হেমেন কোনো কথাই বলেনি, কারণ আমরা জানি সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের যে রাইভালরিটা রয়েছে সেটা কিন্তু বর্তমানে শেষই বলে মানা হচ্ছে। তাই এখানে সেথ রোলিন্স বা পল হেমেন কেউই সিএম পাঙ্ক নিয়ে কোনো কথা বলেনি। আর অপরদিকে পল হেমেন কিন্তু নিজের থেকেই রোমান রেইন্সের কথা এখানে টেনে এনেছে। এটার মানে এটা ইঙ্গিত করছে যে রোমান রেইন্স খুব তাড়াতাড়ি আবারও ব্যাক করবে এবং কি সে সেথ রোলিন্সকে সেখান থেকে টেক ডাউন করবে। গাইস, রোমান রেইন্সের রিটার্ন সম্পর্কে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান। তারপর পল হেমেন সেথ রোলিন্সের কথা বলে যে সেথ রোলিন্সই হলো বিগেস্ট বক্স অফিস অ্যাট্রাকশন, যা কিনা পল হেমেন আগে রোমান রেইন্স সম্পর্কে কিছু বলার আগে এই কথাটাই বলতো। আজকে সে এই কথা কিন্তু বললো সেথ রোলিন্সের বেলায়। পল হেমেন আরো বলে সেথ রোলিন্স আজকে ফাইট করবে পেন্টার এগেনস্টে। তারপর পল হেমেন পেন্টাকে বুলি করতে শুরু করে। পল হেমেন তো পেন্টাকে হ্যান্ড সিগন্যাল বলো সবার সামনে মজা করে। লাস্টে পল হেমেন বলে, এটা কোনো প্রেডিকশন নয়, এটা হলো স্পয়লার। তার মানে গাইস, পল হেমেন কিন্তু আজকে সবাইকে বলেই দিল আজকের মানডে নাইট রতে তারা অনেক কিছুই করতে চলেছে। তারপর পল হেমেন সেথ রোলিন্সের হাতে মাইকটি দেয়। সেথ রোলিন্স সেখানে অন্য কোনো কথা বলে না, সে শুধু একটি কথাই বলে, সেটা হলো ওয়েলকাম টু মানডে নাইট র। এই কথা বলে সেখান থেকে সেথ রোলিন্স তার টিম নিয়ে চলে যায়। তারপর আমরা জাজমেন্টের ক্লাব হাউস দেখতে পাই। সেখানে শকিং একটা জিনিস দেখার মতো ছিল, তারা লিভ মর্গানের ছবির মধ্যে অনেকগুলো ফুল দিয়ে রেখেছিল, যা দেখে রাকেল বলে, লিভ মর্গান তো এখনো মারা যায়নি, সে তার বাসায় রয়েছে, সে আস্তে আস্তে রিকভারি করছে, আশা করা যাচ্ছে সে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবে। এছাড়াও রাকেল রোকজিন পেরেসকে বলে, তোমার আজকে কাইরিসিনের সাথে একটা ম্যাচ রয়েছে। এইটা বলার পর সেখান থেকে তারা সবাই চলে যায়, কিন্তু যাওয়ার আগে জেডি ম্যাকডোনা এবং ফিন বেলার ডমডমকে একটা কেক উপহার দেয়। ডমিনিক মিস্টিরো যখনই সে কেকটি দেখতে যায় তখনই সে দেখতে পায় গেট ওয়েল সুন ফর এজে। আর গ্যাস, কেকের মধ্যে এই লেখাটি দেখে ডমিনিক মিস্টিরো অনেক বেশি রেগে যায়। তখনই ডমিনিক মিস্টিরো দেখতে পায় তার পাশে দাঁড়িয়ে রয়েছে এজে স্টাইল। এজে স্টাইলকে দেখে ডমিনিক মিস্টিরো তাড়াতাড়ি তার হাতের যে মেডিকেল রিপোর্টটি রয়েছে সেটা এজে স্টাইলকে সে আবারও দেখায়। আর ডমিনিক মিস্টিরো এজে স্টাইলকে বলতে থাকে সে এখন পর্যন্ত মেডিকেলি ক্লিয়ার নয়, তাই এজে স্টাইল তাকে মারতে পারবে না। আর গ্যাস, এজে স্টাইল এবং ডমিনিক মিস্টিরোর মধ্যে যে রাইভালরি চলছে সেটা কিন্তু সত্যি অনেক বেশি ফানি চলছে, কারণ ডমিনিক মিস্টিরো ইনজুরি হওয়ার পরেও এজে স্টাইল তার পিছুই ছাড়ছে না। আর তার থেকেও যেটা সব থেকে বেশি ফানি সেটা হলো এজে স্টাইলের হাত থেকে বাঁচার জন্য ডমিনিক মিস্টিরো সবসময় তার হাতে মেডিকেল রিপোর্ট নিয়ে ঘুরছে, যা কিনা দেখতে অনেক বেশি ফানি লাগছে। তারপর রোকজিন পেরেজ ভার্সেস কাইরিসিনের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি তো প্রথমে ভালোই চলছিল, কিন্তু ম্যাচ যখনই আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিল রোকজিন পেরেজ বারবারই কাইরিসিনের হাতের মধ্যে অ্যাটাক করছিল, যার কারণে কাইরিসিনের হাতের মধ্যে একটা বড় ইনজুরি হয়ে যায়। কাইরিসিনও ফাইট ব্যাক করে সে রোকজিন পেরেজকে তার ফিনিশার হিট করতে চায়, কিন্তু তখনই সেখানে রাকেল এসে ইন্টারফেয়ার করে। তারপরও কাইরিসিন রোল আপ পিন করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। কিন্তু যখনই ম্যাচটি শেষ হয়ে যায় তখনই জাজমেন্টে আবারও কাইরিসিনের উপর অ্যাটাক করে দেয়। তারপর সেখানে আসকা চলে আসে এবং সে জাজমেন্টের হাত থেকে কাইরিসিনকে বাঁচিয়ে নেয়। আর গাইস, এরই মাধ্যমে
মাধ্যমে কিন্তু কাইরি সেন এবং আসকার মধ্যে আবারও একটা ফ্র্যাকশন তৈরি হয়ে গেল। তাদের মধ্যে ফ্র্যাকশনটা নতুন নয়, এই ফ্র্যাকশনটা কিন্তু তাদের আগেও ছিল। আর গাইস আমি সবার কাছে সরি বলছি, কারণ এই ফ্র্যাকশনটার নাম আমার এখন মনে আসছে না। যারা যারা এই ফ্র্যাকশনটার নাম জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তারপর সেমিজেনের ব্যাকস্টেজে একটা ইন্টারভিউ নেওয়া হয়। সেখানে ইন্টারভিউ আর সেমিজেনের বর্তমানের অবস্থা জানতে চায়, যার উত্তরে সেমিজেনও বলে বর্তমানে আমার সব থেকে বেশি ফোকাস রয়েছে আমার রিপ ইনজুরিটার উপর। এছাড়াও ক্যারিয়ান ক্রস আমার চারিপাশে ঘুরছে, আমার কাছে ম্যাচ চাইছে। আমি তাকে ম্যাচ দিব, কিন্তু সেই ম্যাচটা আজকে নয়, সেই ম্যাচটা হবে পরে। আজকে ব্রন ব্রেকার আমাকে চ্যালেঞ্জ করেছে এবং কি সে আমাকে নিয়ে মজা করতে শুরু করেছে। আমার ব্রন ব্রেকারের মজায় কিছু যায় আসে না, আমি তাকে তো কেয়ারই করি না। তারপরেও যেহেতু তার সাথে আজকে আমার ম্যাচ রয়েছে, আমার সব থেকে বেশি ফোকাস থাকবে তার উপরেই। তারপর নিকি বেলার একটা ভিডিও প্লে করা হয়। সেইখানে নিকি বেলা লিভ মর্গান যে তার উপর অ্যাটাক করেছিল সেটা নিয়ে সে কথা বলে। সে বলে সে লিভ মর্গানের অ্যাটাক নিয়ে সে অনেক বেশি কষ্ট পেয়েছে। নিকি বেলা আবারও রিংয়ে ফিরবে, সে এভলিউশনে যে ব্যাটেল রয়্যাল হবে সেখানে সে ইন্টার করবে এবং কি সেই ব্যাটেল রয়্যালটা উইন করে সে যাবে ক্ল্যাশ অফ প্যারিসে এবং কি সে টাইটেল ম্যাচের মধ্যে ফাইট করবে। তারপর সেমিজেনের এন্ট্রেন্স হচ্ছিল। যখনই সেমিজেনের এন্ট্রেন্স হচ্ছিল তখনই পিছন থেকে ক্যারিয়ান ক্রস সেমিজেনকে অ্যাটাক করে দেয়। ক্যারিয়ান ক্রস আজকে একটা পাইপ দিয়ে সেমিজেনের পেটের মধ্যে অ্যাটাক করে। তখনই সেখানে অ্যাডম পিয়ার্স এবং কি অনেকগুলো সিকিউরিটি গার্ড এসে সেখান থেকে ক্যারিয়ান ক্রসকে নিয়ে যায়। অ্যাডম পিয়ার্স এবং মেডিকেল টিমের মেম্বাররা বারবারই সেমিজেনকে বলছিল তুমি ম্যাচ ফাইট করতে পারবে না, কিন্তু সেমিজেন তাদেরকে বলে সে ওকে আছে, সে ম্যাচ ফাইট করার জন্য রেডি রয়েছে। আর গাইস তারপরে সেখানে ব্রন ব্রেকারের এন্ট্রেন্স হয় এবং কি ব্রন ব্রেকার ভার্সেস সেমিজেনের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের প্রথম থেকে সেমিজেনের পেটের মধ্যে অ্যাটাক করে ব্রন ব্রেকার। সেমিজেনও কিছুক্ষণের জন্য ফাইট ব্যাক করে, কিন্তু ব্রন ব্রেকার তাকে একের পর এক স্পিয়ার হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস বর্তমানে সেমিজেনের যে অবস্থা আমরা দেখতে পেলাম, হতে পারে সেমিজেনকে বেশ কিছুদিন ডাব্লিউডব্লিউতে আমরা দেখতে পারবো না। তারপর বেকি লিঞ্চ রিংয়ে আসে। সে রিংয়ে এসেই তার ট্রিপল থ্রেট ম্যাচটি সম্পর্কে বলে। সে বলে এই ট্রিপল থ্রেট ম্যাচটি দাও কোনোভাবে যৌক্তিক হয়নি। তারপর বেকি লিঞ্চ তার অ্যাচিভমেন্ট সম্পর্কে আমাদের বলে এবং কি সে বলে সে একজন ডাব্লিউডব্লিউ লেজেন্ড। তারপর সেখানে বেলি চলে আসে। বেলি সেখানে কিছু বলতে বলতে তখনই সেখানে লাইরা ভলকিরিয়াও চলে আসে। লাইরা ভলকিরিয়া তো বেলিকে একটা ধাক্কা দিয়ে সে রিংয়ের মধ্যে আসে। তারপর বেলি এবং লাইরা ভলকিরিয়া দুইজনই কিন্তু তাদের ম্যাচটি নিয়ে ঝগড়া করতে শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়, যেখানে কিনা লাইরা ভলকিরিয়া তাদের সবাইকে সেখানে ডিস্ট্রয় করে দেয়। তারপর ব্রনসন রিড, সেথ রলিন্স এবং কি ব্রন ব্রেকারকে আমরা ব্যাকস্টেজে দেখতে পাই। সেখানে সেথ রলিন্স ব্রন ব্রেকারকে বলে তোমার কি হয়েছে, যার উত্তরে ব্রন ব্রেকার বলে আমি পুরোপুরি সেমিজেনকে ক্যারিয়ান ক্রসের জন্য ডিস্ট্রয় করতে পারিনি। সেথ রলিন্স বলে তুমি পেরেছো, তুমি একের পর এক সেমিজেনকে স্পিয়ার হিট করেছো। তখনই সেখানে পল হেমেন আসে। প্রথমে তো পল হেমেনের মুখটা দেখতে পাচ্ছিলাম যেন পল হেমেন অনেক বেশি চিন্তিত রয়েছে। পল হেমেন সবাইকে বলে তোমরা জানো কি হয়েছে। এই কথা শুনে সবাই সেখানে শক হয়ে যাচ্ছিল, কিন্তু তখনই পল হেমেন তার আসল রূপে ফিরে আসে। পল হেমেন বলে সেমিজেনের যে অবস্থা করে দিয়েছে ব্রন ব্রেকার, তার মানে হলো সেমিজেন ডাব্লিউডব্লিউ থেকে অলরেডি আউট হয়ে গেছে। আর গাইস সেগমেন্টের মাধ্যমে একটা জিনিস একদমই ক্লিয়ার হয়ে গেল, সেটা হলো সেমিজেনকে আমরা হয়তো বেশ কিছুদিন ডাব্লিউডব্লিউতে দেখতে পারবো না। তারপর জে উসো ভার্সেস ব্রনসন রিডের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটার প্রথম থেকে জে উসো অনেক ভালো ফাইট করতে পারলেও হঠাৎই ব্রনসন রিড জে উসোকে একটা চেয়ার থ্রো করে দেয়, যার কারণে ম্যাচটি ডিকিউর মাধ্যমে শেষ হয়ে যায়। তখনই ব্রনসন রিড জে উসোকে দুইবার সুনামি হিট করে দেয়, যার পরে সেখানে সিকিউরিটি গার্ড এবং অ্যাডম পিয়ার্স চলে আসে, যা দেখে সেখান থেকে চলে যায় ব্রনসন রিড। আর গাইস বর্তমানে সুনামি ফিনিশারকে এমন ভাবে দেখানো হচ্ছে, হতে পারে জে উসোকে আমরা বেশ কিছুদিন ডাব্লিউডব্লিউতে দেখতে না পারি। তারপর এল গ্রান্দে আমেরিকানো ভার্সেস ড্রাগন লির মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস আজকে কিন্তু গ্রান্দে আমেরিকানো পুরোই কিন্তু আলাদা ছিল, কারণ হচ্ছে সবসময় আমরা যে এল গ্রান্দে আমেরিকানোকে দেখতে পাই সেটা হলো চ্যাট গেবল। চ্যাট গেবল যেহেতু ইনজুরির কারণে বাইরে রয়েছে, তাই আজকে এখানে লুডভিগ কাইজারকে এল গ্রান্দে আমেরিকানো বানিয়ে আনা হয়েছে। কিন্তু চ্যাট গেবলের যেরকম ফাইটিং স্কিল ছিল, তার একটুও কিন্তু ছিল না আজকে লুডভিগ কাইজারের মধ্যে। লুডভিগ কাইজারকে দেখে মনে হচ্ছিল সে আজকে কোনো ফাইটই করতে পারছিল না। পুরোটা ম্যাচে ডমিনেট করে ড্রাগন লি। লুডভিগ কাইজার দু একটা মুভ হিট করতে পারলো, সেগুলো দেখতে কিন্তু ভালো লাগছিল না। আর গাইস এই ম্যাচের মাধ্যমে একটা জিনিস কিন্তু একদমই ক্লিয়ার হয়ে গেল, সেটা হলো লুডভিগ কাইজার এল গ্রান্দে আমেরিকানো হিসাবে মোটেও কিন্তু পারফেক্ট নয়। ম্যাচের একদম শেষের দিকে লুডভিগ কাইজার তার মাথার মধ্যে একটা স্টিল প্লেট লাগায়, যার পরে সে ড্রাগন লিকে রানিং হেডবাট হিট করে ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর গুন্থার রিংয়ে আসে। সেখানে গুন্থার বলে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমি আমার টাইটেল ডিফেন্স করব বিল গোলবার্গের এগেনস্টে, কিন্তু গোলবার্গ আমাকে ভয় পায়, সে কখনোই আমার সামনাসামনি ফেস অফ করে না। এইটা যখনই গুন্থার বলে তখনই আমরা দেখতে পাই ব্যাকস্টেজে একটা গাড়ি নিয়ে এন্ট্রি করে গোলবার্গ। এরপর গোলবার্গ আসে রিংয়ের মধ্যে। তাকে রিংয়ের মধ্যে দেখে গুন্থার তাকে একটা পাঞ্চ হিট করতে যায়, কিন্তু গোলবার্গ সেটাকে কাউন্টার করে তাকে একটা উল্টো পাঞ্চ হিট করে দেয়। এরপর গোলবার্গ যায় তাকে একটা স্পেয়ার হিট করার জন্য, কিন্তু তখনই সেখান থেকে গুন্থার পালিয়ে যায়। আর গাইস আর মাত্র 5 দিন পরেই কিন্তু আমরা গোলবার্গ ভার্সেস গুন্থারের মধ্যে একটা 1-on-1 ম্যাচ দেখতে পারবো। আর এটাই কিন্তু গোলবার্গের লাস্ট ম্যাচ হতে যাচ্ছে। তাই গাইস অবশ্যই কিন্তু এবারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। তারপর পেন্টা ভার্সেস সেথ রলিন্সের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। এক কথায় বলতে গেলে অসাধারণ একটা ম্যাচ হয় এটি। আর আজকের মানডে নাইট রর সবথেকে সেরা ম্যাচ ছিল এটি। সেথ রলিন্স তার
সবগুলো মুভি হিট করে এবং পেন্টা তার ফিনিশারও হিট করে, কিন্তু তারপরও সেখানে কেউই হাল ছাড়ে না। এরপর পেন্টা একটা মেক্সিকান ডিস্ট্রয়ার হিট করে পিনফল করে, কিন্তু সেথ রোলিন্স রোপের মাধ্যমে সে সেখান থেকে বেঁচে যায়। লাস্টে সেথ রোলিন্স একটা ইনলিগাল মুভ হিট করে, যেটা কিনা রেফারি কেন দেখতে পেল না আমি বুঝতে পারলাম না। তখনই সেথ রোলিন্স একটা স্টর্ম হিট করে এবং কি পিনফল করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাচটি যখনই শেষ হয় তখনই সেথ রোলিন্স পল হেইম্যানকে বলে যে তাদের টিমের মেম্বারদের ফোন করার জন্য। পল হেইম্যানের সাথে সাথে কল দেয়। দেন আমরা দেখতে পাই সেখানে ব্রন ব্রেকার এবং ব্রনসন রিং এর মধ্যে আসতে যাচ্ছে, কিন্তু তারা দুজন আসার আগে পিছন থেকে এলএ নাইট চলে আসে এবং কি সে সেথ রোলিন্সকে একটা বিএফটি হিট করে সেখান থেকে পালিয়ে যায়। আর গাইস 5 দিন পরে কিন্তু স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সেথ রোলিন্স ভার্সেস এলএ নাইটের ম্যাচও কিন্তু কনফার্ম করা হয়ে গেছে। আর সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে সেই ম্যাচের মধ্যে আমরা রমান রেইন্সকেও দেখতে পারবো। গাইস একটা জিনিস কিন্তু একদমই শিওর থাকতে পারেন, যেহেতু সামনে সামার স্ল্যাম, তাই সামার স্ল্যামের আগে আমরা রমান রেইন্সকে দেখতে পারবো, এটা 100% শিওর। সামার স্ল্যামের পোস্টারে কিন্তু অলরেডি আমরা দেখতে পেয়েছি রমান রেইন্স সেখানে রয়েছে, তাই গাইস সামার স্ল্যামে তো রমান রেইন্স থাকবেই। গাইস এরই মাধ্যমে আজকের মানডে নাইট ট্রটিও শেষ হয়ে যায়। আজকের মানডে নাইট ট্র আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।